বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে কাটোয়াটা তৈরি করতে হয়। তা কাটোয়াটা তৈরি করার জন্য আমি কেটে নিয়েছি আলু, কুমড়ো, কাটোয়াটা, বেগুন আর হচ্ছে পটল, আর এখানেও একটু বেগুন কেটে রেখেছি। তা একটু মিষ্টি আলু দিলে ভালো লাগতো, তো মিষ্টি আলু আমি নেই বলে দিতে পারিনি। তো 5 ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিই, চলো। দেখো বন্ধুরা, কড়াইতে যে তেল দিয়েছি, মশলাটা ভাজছিলাম ফোড়ন দিয়ে। ফোড়নগুলো আস্তে আস্তে থিতিয়ে এক জায়গায় জড়ো হয়ে গেছে বা নিচে কিছুটা থিতিয়ে গেছে। এখনই আমি বুঝতে পারলাম যে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে বেশ ভালোভাবে। এখন আমি সবজিগুলো ছাড়তে পারবো। তো চলো সবজিগুলো দেখতে পাচ্ছ আমি সবজিগুলো ছেড়ে দিয়েছি। এবার আমি নাড়াচাড়া করতে থাকবো বেশ কিছুটা সময় ধরে। এর মধ্যে যদি বড়ি দেওয়া যায় না বন্ধুরা, নিরামিষ তরকারি খুব খুব ভালো হয়। কিন্তু বড়িটা ফুরিয়ে গেছে বলে, সব মাসকাবাড়ি এনে রাখি, ফুরিয়ে গেছে বলে আর আনাও হয়নি। যাকে যা আছে এই দিয়েই করে নিই, চলো। তো দেখতে পাচ্ছ কড়াইতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। লঙ্কাটা আমি পরে দিই, কারণ ছিটকে মুখে চোখে ফেটে যায় বলে ভয় লাগে আমার বড্ড। এখন কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে দেবো। তো দেখো 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে চিড়ে দিয়েছি। এবার নাড়ানোর পর্ব চলছে, নাড়াতে থাকবো। নামানোর আগে পরিমাণ মতন একটু মিষ্টি দেব। খুব ভালো লাগে বন্ধুরা নিরামিষ সবজি খাওয়ার দিনকে। নিরামিষ যেদিনকে তোমরা খাবে সেদিন এইভাবে কাটোয়াটা, সবাই জানে, আমার জ্ঞান দেওয়া উচিত, যদিও বলাটা উচিত না, তবু বলছি। কাটোয়াটা দিয়ে নিরামিষ তরকারি দিয়ে গরম গরম ভাত খেতে বন্ধুরা দারুণ লাগে। আমার তো মাছ মাংসর থেকে এখন নিরামিষই খেতে ভালো লাগে। আগে ভীষণ মাছ মাংস খেতে ভালোবাসতাম, খাই, কিন্তু মাংসটা তুলনায় অনেক অনেক কমিয়ে দিয়েছি। আর মাছটা একটু আধটু খাই, সবজিটাই বেশি খাই। তো চলো বন্ধুরা রান্নাটা সেরে ফেলি তাড়াতাড়ি। বন্ধুরা আদা একটু বেটে দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচ্ছি। পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিয়েছি। এতে দিয়েছি আমি কাটোয়া ডাঁটা, বরবটি, পটল, বেগুন, মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু নেই, আর আলু। এই দিয়ে আমি এখন ওই কাটোয়া ডাঁটা চচ্চড়িটা করবো। তো মিষ্টি দিয়ে দিয়েছি, আর 3টে বড় বড় মোটা মোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝাল ঝাল। আর একটু নামানোর আগে একটু গরম মশলা, তার আগে গোলমরিচ গুঁড়ো দেবো, আর নামানোর আগে একটু গরম মশলা দেবো। তো চলো বন্ধুরা আর একটু নেড়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে। তো বন্ধুরা দেখো কাটোয়া ডাঁটা তৈরি। একটু সামান্য রসা রসা রাখবো। আর একটা গোটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। এটা গলতে আর 5 মিনিট 2-3 মিনিট লাগবে। এবার নামানোর আগে দেখবে বন্ধুরা, তোমাদেরকেও একটা বলে দিচ্ছি, যখন দেখবে তোমার তরকারিতে জলটা মরছে না সহজে, একটু জলটা বেশি পড়ে গেছে এই তরকারি সবজির ক্ষেত্রে, তখন তোমরা কি করবে, তখন তোমরা একটু চাল গুঁড়ো থাকলে চাল গুঁড়ো অল্প পরিমাণে, বা একটু বেসন বা একটু ময়দা বা আটা থাকলে অল্প করে ছড়িয়ে দিতে পারো। দিলে পরে জিনিসটা কাদা কাদা হয়ে যাবে, খেতেও খুব ভালো লাগবে, কেউ বুঝতেও পারবে না। তো আমি এক্ষেত্রে আজকে সেটা করিনি, যদিও টমেটো দিয়ে দিয়েছি। এবার আমি নামিয়ে ফেলবো। তোমাদের ক্ষেত্রে বললাম যদি কোনো সময় জল বেশি হয়ে থাকে তো এইভাবে করতে পারো। তো চলো এবার আমি নামানোর আগে ধনে পাতাটা দিয়ে দেবো, দিয়ে নামাবো। দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমার শ্বশুরবাড়ির লোকজনও আমার হাতে রান্না খেতে খুব খুব ভালোবাসতো। আমার মা বাবাও তাই, ভাইও তাই, আমার ভাইজিও তাই, আমার 2টো বাচ্চা, এবং যেই দিদি আমার বাড়িতে বাবাকে দেখাশোনা করছে বন্ধুরা, সে পর্যন্ত আমার হাতে রান্না খাওয়ার জন্য পাগল থাকে। সেও খুব বলে, বোন তোমার হাতে রান্না খুব ভালো হয়। জানি না কেন। এবার আমি যখন রান্না করতে বসি তখন আমি আমার গর্ভধারিণী মাকে প্রণাম করি, আমার শাশুড়ি মাকে প্রণাম করি। 2টো মাই খুব ভালো রান্না করতেন। আর করি আমার ভবতারিণী মা, জগৎজননী মাকে নমস্কার করে রান্নায় বসি। তো অটোমেটিক 3টে মাকে যদি নমস্কার করে রান্না করতে বসি, তো অটোমেটিক রান্না তো বন্ধুরা এমনিতেই ভালো হবে। আমার তো নিজের কারুকার্য না, তাদের আশীর্বাদে ভালো হবে। তো বন্ধুরা প্রত্যেকটা বন্ধুর সঙ্গে থেকো, ভালো থেকো। যদি ভালো লেগে থাকে কিছু কমেন্ট করো, কিছুটা সময় ধরে দেখো, আমার একটু এইটুকু হেল্প করো। আর কিছু চাই না তোমাদের কাছে। তো সঙ্গে থেকো, ভালো থেকো, প্রত্যেকটা বন্ধু সুস্থ থেকো, সুন্দর থেকো, এইভাবে আমার পাশে থেকো। টাটা।